আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব খুব সহজেই কিভাবে সূর্য উদয়ের দৃশ্য আঁকানো যায়। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই দেখছো আমি স্কেলের সাহায্যে দুটি টান দিয়ে নিয়েছি। এরপর দুটি বাঁকা রেখা দিয়ে এবং আরও কিছু বাঁকা লাইনের মাধ্যমে আমরা একটি গাছ আঁকিয়ে নিব। গাছটি একদম এক সাইডে দেওয়ার চেষ্টা করব। ওপরে কিছু ঢেউ ঢেউ লাইন দিয়ে গাছের পাতা এবং দূরের গ্রাম আঁকিয়ে ফেলব। এরপর আমরা উপরে একটি অর্ধবৃত্ত সূর্য এবং রশ্মি আঁকিয়ে ফেলব। এরপরে নিচের দিকে আমরা দুই পাশে দুটি বাঁকা টান এবং নিচু করে একটি টানের মাধ্যমে নৌকাটা আঁকাবো। তারপরে নৌকার ওপরের যে ছইটি আছে সেটা ড্রয়িং করে ফেলব। পাশে একটি স্কেলের সাহায্যে দুটি টান দিয়ে আমরা একটি খুঁটি বা বাঁশ আঁকাবো, যার সাথে নৌকাটি বাঁধা থাকবে। গাছের দুই পাশে আমরা কিছু কিছু লাইন দিয়ে ঘাস আঁকিয়ে ফেলবো। তোমরা চাইলে এটি দিতেও পারো, নাও দিতে পারো। এরপরে আমরা ঘাসটির মাঝে কিছু ফুল ও নিজের পছন্দ মতো কিছু পাতা ড্রয়িং করব। তাহলে আমাদের ঘাসটি দেখতে আরও সুন্দর লাগবে। এরপরে গাছের মধ্যে যে অপ্রয়োজনীয় লাইনগুলো আছে সেগুলো আমরা মিশিয়ে ফেলব। যে অংশগুলো আমাদের মিশিয়ে গেছে সেই অংশগুলোতে আমরা আবার লাইন দিয়ে ঠিক করে দিব। দূরে কিছু পাখি এবং চিকন চিকন দুটি তাল গাছ দিয়ে আমরা ছবিটি সম্পূর্ণ করব। এরপরে আমরা চাইলে গাছের মাঝে কিছু লাইন দিতে পারি। এবার চলো আমরা রং করি। রঙের ক্ষেত্রে আমি এখানে ব্যবহার করেছি জয়টিটির মোম রং এবং পেট্রার পেন্সিল রং। তোমরা যদি কেউ জল রং ব্যবহার করতে চাও, একইভাবে এই জায়গাগুলোতে জল রং দিয়েও শেড দিতে পারো। আমি সকালের সূর্য এই জন্য হলুদ কালার ব্যবহার করেছি এবং ওপরে আকাশি কালার দিয়েছি। দুটোকে মিক্সড করার জন্য সাদা দিয়ে শেড দিয়ে দিয়েছি। এবার পেন্সিল রঙের লাল দিয়ে আমি সূর্যের রেখাগুলো দিয়ে দিয়েছিলাম। দূরের গ্রামটা আমি দুই কালারের শেড করব। নিচে প্রথমে গাঢ় সবুজ এবং ওপরের অংশটুকু হালকা সবুজ বা টিয়া রং দিয়ে দূরের গ্রামটি শেষ করব। এবার সূর্যটিকে আরও সুন্দর করার জন্য একটু লাল রঙের সাহায্যে শেড করে দিব। এবার দেখতে পাচ্ছ একটি ব্রাউন কালার, ইয়েলো আকার কালার এবং স্কিন কালার, এই তিনটা কালার ব্যবহার করে আমরা গাছের গুঁড়িটি করে ফেলব। দুই সাইডে আমরা একটু গাঢ় রং ব্যবহার করছি, খয়েরি রং। মাঝখানে আমরা ইয়েলো আকার এবং স্কিন কালার, এই দুটো কালার দিয়ে গাছের গুঁড়িটা করব। গাছের পাতায় আমরা গাঢ় সবুজ, টিয়া এবং হলুদ রং ব্যবহার করছি। একটু নীল রঙও ব্যবহার করছি, যেহেতু গাছের পিছনে আকাশ আছে, দেখতে ভালো লাগবে তাই। ওপরের পাতাগুলো কচি হয়, এই জন্য আমরা ওপরে হলুদ রং ব্যবহার করছি। পেন্সিল রঙের কালো রং দিয়ে আমরা কিছু বক্র লাইন বা চিকন লাইন ব্যবহার করছি, যাতে পাতাগুলো দেখতে আরও সুন্দর লাগে। সাথে সাথে গাছের নিচে আমরা কালো রং ব্যবহার করে আউটলাইন দিয়ে দিচ্ছি। ওপর থেকে নিচের দিকে আমরা গাঢ় নীল রং ব্যবহার করছি এবং ধীরে ধীরে নিচের দিকে আকাশি রঙের শেড দিয়ে দিচ্ছি। নদীতে আমরা দুইটি রং ব্যবহার করছি। তোমরা চাইলে এর ওপরে সাদা রং দিয়ে খুব সুন্দর করে দুইটি রঙের শেডকে মসৃণ করে দিতে পারো। এরপরে আমরা ল্যান্ড বা মাটির কালার করব। নদীর পাড়ে আমরা একটু সবুজ রং ব্যবহার করছি। নদীর পাড়ে সাধারণত একটু ঘাস হয়। এরপরে নিচের দিকে আমরা ইয়েলো আকার বা মাটি কালার, ব্রাউন বা খয়েরি কালার ব্যবহার করব। সাথে আমরা হলুদ, টিয়া এবং গাঢ় সবুজ, এই তিনটি রঙই ব্যবহার করব। গাছের নিচে সাধারণত ঘাস হয়, এই জন্য আমরা গাছের নিচে টিয়া রং ব্যবহার করেছি। সর্বশেষে হলুদ রং দিয়ে আমরা পুরো মাটিটা কমপ্লিট করব। ঘাসগুলো এবং পাতাগুলো আমরা গাঢ় সবুজ দিয়েছি এবং ছোট্ট দুটি ফুল আমরা পেন্সিলের লাল রং ব্যবহার করেছি। নৌকার ক্ষেত্রে আমরা ব্রাউন কালার এবং হলুদ কালার দিয়ে ছই দিয়েছি এবং নিচের অংশটি কালো রং দিয়ে
সম্পূর্ণ করেছি। পাশের ডাট বা খুঁটি যেটা ছিল সেটাতেও আমরা কালো দিয়েছি। সর্বশেষে ছবিটিকে আরও সুন্দর করার জন্য আমরা পুরো ছবিটি সুন্দর করে আউটলাইন করে ফেলব। ফুলগুলোতে দূরের গ্রাম এবং মাটি সব কিছুতেই দুই একটি লাইন আমরা দিয়ে দিব যেন ছবিটি দেখতে আরও সুন্দর লাগে। যে কোনো ছবিতে কালো রং বা আউটলাইন ছবিটিকে অনেক জীবন্ত করে ফেলে। এরপরে আমরা গাছের গুঁড়িটিকে প্রয়োজনে আর একটু গাঢ় রং করে দিব। সর্বশেষে কিছু কালো রঙের দু একটি লাইন দিয়ে আমাদের গাছের গুঁড়িটি আরও জীবন্ত করে তোলার চেষ্টা করব। দেখতে দেখতে আমাদের ছবিটি সম্পূর্ণ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে।